তোমরা যারা ত্রিপুরা পুলিশে জব পেতে চলেছ তোমরা কিন্তু স্পেশাল। হ্যাঁ, ত্রিপুরা পুলিশের মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে অফারটাও পেয়ে যাবে। তো ভাই বোনদের যাদেরই ত্রিপুরা পুলিশের মেরিট লিস্টে নাম এসছে সকলকে মেনি কনগ্রেচুলেশন। তো বর্তমান সময়ে চাকরির এই বাজারে কিন্তু পুলিশের জবটা একটু স্পেশাল, কারণ এই বর্দিটা এই খাকি পোশাকটা কিন্তু একটু স্পেশালি হয়। যদিও আমি ত্রিপুরা পুলিশ না, তারপরেও কিন্তু এটাও তো খাকি ইউনিফর্ম, খাকি বর্দি। তাছাড়াও এই খাকি বর্দির জবটা আরও স্পেশাল, কারণ এই জবটা কিন্তু রেগুলার পোস্ট। তোমাকে কিন্তু 2 বছর 3 বছর বা 5 বছর ফিক্সডে চাকরি করতে হবে না। রেগুলার পোস্ট, রেগুলার বেতন, রেগুলার স্কেল। তো চলো ত্রিপুরা পুলিশে যাদেরই মেরিট লিস্টের নাম আসছে তোমাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটা। তো আলোচনাটা সকলে মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যেন সকলে এই বিষয়টা শুনতে পারে, জানতে পারে, দেখতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। সো বন্ধুরা, অনেক দিনের অপেক্ষার পর কিন্তু ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদের মেরিট লিস্ট বেরিয়েছে এবং কিছুদিন পরে কিন্তু নিয়োগপত্রও বেরিয়ে যাবে। অন্যদিকে আমাদের পাশের রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু 26,000 চাকরি চলে গেছে। হ্যাঁ, এই যে 26,000 চাকরি চলে গেছে, এই সিচুয়েশনটা আমাদের ত্রিপুরা রাজ্য হয়েছিল একটা সময় যখন 10,323 টিচারের চাকরি চলে গিয়েছিল। চারিদিকে শুধু কান্নার হাহাকার। পশ্চিমবঙ্গে যেখানে 26,000 চাকরি চলে গেছে, এখানে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু নিয়োগ হয়েছে। এখানে আরেকটা সুখবর, যারা টেট 1 এবং টেট 2 ক্যান্ডিডেট, আপনি যদি একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন বা চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনি কোন ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিয়েছেন এবং আপনার এক্সাম কীরকম হয়েছে, আপনার সম্ভাবনা কতটুকু, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন এই কথাটাও কমেন্টস করে জানাবেন। অনেকের স্বপ্ন পূরণ হয়েছে, অনেকের স্বপ্ন পূরণ হয়নি, অনেকে হয়তোবা ওভার এজ হয়ে গেছে। তো যাদের এজ আছে তাদের জন্য নেক্সট টাইমে বেটার লাক। ইয়েস, নেক্সট টাইম বেটার লাক। ভালোভাবে এক্সারসাইজ করবে, ভালোভাবে পড়াশোনা করবে। পুলিশে ইন্টারভিউ দিতে গেলে, পুলিশের যোগ্যতা অর্জন করতে গেলে তোমাকে শারীরিকভাবেও সক্ষম হতে হবে। দেন পরীক্ষা তো দিতেই হবে, তাই পড়াশোনাও কিন্তু করতে হবে। তো ত্রিপুরা পুলিশে বর্তমান সময়ে যে মেরিট লিস্টটা বেরিয়েছে এবং যে নিয়োগ নীতির মাধ্যমে এই মেরিট লিস্টটা বেরিয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো বা যারা প্রার্থী তারা তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। কিন্তু এই যে নিয়োগ নীতিটা, এখানে দেখা যাচ্ছে যে অনেক নিডি ফ্যামিলির ছেলেমেয়েরা জব পেয়েছে, মেরিট লিস্টে নাম এসছে। এই বিষয়টা কিন্তু সব থেকে খুশির খবর। হ্যাঁ, দুস্থ পরিবারে চাকরি গেছে, এটাই কিন্তু সব থেকে বড় খবর। সুষ্ঠু নিয়োগ নীতি হয়েছে বলেই কিন্তু মেরিট লিস্টটা বার করতে পেরেছে। সুষ্ঠু নিয়োগ নীতি না হলে কিন্তু মেরিট লিস্ট বার করাটা অনেক কঠিন একটা কাজ, কারণ আপনি কাকে দেবেন, কাকে বের করে দেবেন। এখন ইন্টারনেটের যুগ, ক্যামেরার যুগ। আগের মতন কিন্তু এখন আর সিচুয়েশন নেই যে কেউ ইন্টারভিউ না দিয়ে এখানে জব পেয়ে যাবে। আপনি যদি একজন প্রার্থী হয়ে থাকেন, আপনি অবশ্যই ইন্টারভিউ ফেস করেছেন, গ্রাউন্ডে গিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, ভাইবা টেস্ট দিয়েছেন, সব কিন্তু আপনাকে করতে হয়েছে, দিতে হয়েছে এবং ক্লিয়ারও করতে হয়েছে। আপনি যদি একজন অযোগ্য ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু এখন আর আগের যুগ নেই। এখন কেস হয়ে যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন সময় কেস হয়ে যাচ্ছে, তাই ডিপার্টমেন্টও কিন্তু এখন অনেক সতর্ক। সব প্রমাণ রেখেই কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়, সব প্রমাণ রেখেই কিন্তু মেরিট লিস্ট বার করা হয় এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। তো এই ব্যাপারটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আপনি আপনার মতামত জানাবেন। বর্তমানে যে পুলিশ কনস্টেবলের যে নিয়োগপত্র বা মেরিট লিস্ট বেরিয়েছে, এখানে সর্বমোট সংখ্যাটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে মেরিট লিস্টটা বের করা হয়েছে, এখানে মেল, ফিমেল, এসটি, এসসি এবং জেনারেল মিলে সর্বমোট 979 জনের নাম এসছে এবং এখানে ফিমেল হলো 332 জন এবং মেল হলো 647 জন। অনেক অনেক প্রার্থী এখানে। তো যারা যারা ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে মেরিট লিস্টে নাম এসছে, তোমরা তো অবশ্যই নিয়োগপত্র পাবে। তোমাদের জন্য মেনি কনগ্রেচুলেশন। তো তোমরা কিন্তু এখানে প্রিপারেশনটা নিয়ে নেবে। ট্রেনিংয়ে গেলে কোন প্রিপারেশনটা নিতে হবে, আমিও কিন্তু একজন ট্রেনিং প্রাপ্ত। আমি ত্রিপুরা ফায়ার সার্ভিসে আছি। ফায়ার সার্ভিস, পুলিশ, টিএসআর ট্রেনিং কিন্তু একই রকমের, বেসিক ট্রেনিং একই রকমের। তোমাদেরকে প্রিপারেট করতে হবে, তোমাদেরকে ড্রিল করতে হবে। আমরা করেছি ফায়ার ড্রিল, পাম্প নিয়ে, মোটর নিয়ে দৌড়াদৌড়ি করেছি, 5 নিয়ে। তোমরা তোমাদের হাতিয়ার নিয়ে দৌড়াদৌড়ি করবে। আর বাকি পিটি, প্যারেড সব কিন্তু সেম। তাই কিন্তু তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তোমাদেরকে ফিট থাকতে হবে। তোমাদের যাতে গ্যাস না হয়, পেটে বদহজম না হয় বা প্রেশার না বাড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই খাবারটা এরকমভাবে খেতে হবে। আর তুমি যখন ট্রেনিংয়ে যাবে তখন কিন্তু তোমার খাবারে অনেক রেস্ট্রিকশন থাকবে। তোমাকে কিন্তু ট্রেনিংয়ের যে লঙ্গর, ট্রেনিং সেন্টারের সেই লঙ্গরের খাবার খেতে হবে। সেই লঙ্গরে তোমাকে কি খাবার দেবে সেটা নিয়ে কিন্তু কমপ্লেন করা যাবে না। তাই তোমাকে সব কিছু খেতে হবে। তুমি এটা খাও না, ওটা খাও না,
এটা কোনো ব্যাপার না। তোমাকে খেতে হবে, তোমাকে খাবারই দেবে, তোমাকে ভাত দেবে, চাউল দেবে, ডাল দেবে, মাছ মাংস দেবে, সবকিছু দেবে। কিন্তু সবার আগে তুমি একটু প্রিপারেশন নেবে। হয়তো বা তুমি অনেক আগে এক্সারসাইজ বন্ধ করে দিয়েছো, এক্সারসাইজ করছো না, তুমি এখন এক্সারসাইজ করো, একটু হার্ড এক্সারসাইজ করো, একটু হার্ড রানিং করো। তোমাকে হার্ড রান করতে হবে, হার্ড এক্সারসাইজ করতে হবে। পিটি প্যারেড অনেক কঠিন, প্যারেড অনেক কঠিন, অনেক সহজ। সাবধান বিশ্রাম অনেক সহজ, কিন্তু অনেক কঠিন। তুমি হয়তো বা ইন্টারভিউর আগে যে এক্সারসাইজগুলো করেছিলে সেগুলো তো করবেই, তার বাইরেও কিন্তু অনেক টাফ এক্সারসাইজ আসবে। তার জন্য প্রিপেয়ার থাকবে, মানে নিজেকে মন থেকে এবং শরীর থেকে চাঙ্গা রাখার চেষ্টা করবে। আর হেয়ার কাট অবশ্যই রিক্রুট কাট করে নেবে, একদম শুধু উপরে থাকবে ছোট ছোট একদম, আর নিচে একদম নেই, এরকম ভাবে হেয়ার কাট করে নেবে। আর ট্রেনিং স্কুলে তোমরা তোমাদের উস্তাদ মানে ইনস্ট্রাক্টরদের কথা শুনবে, ইনস্ট্রাক্টররা যা বলবে তাই করতে হবে। তুমি যে রিক্রুট খেতে যাবে তার জন্য কিন্তু নিয়ম আছে, নিয়ম মেনে যেতে হবে। তুমি একা কোনো কিছু করতে পারবে না, তুমি একা দুষ করলে সকলে সাজা পাবে। তাই কিন্তু তোমাকে এরকমভাবে করতে হবে, এরকমভাবে কিন্তু প্রিপেয়ার হতে হবে। অবশ্য ট্রেনিং সেন্টারের প্রথম 1 মাসের যে ট্রেনিংটা হবে, এখানেই তোমাকে সব নিয়ম নীতি শিখিয়ে দেওয়া হবে। তারপরেও কিন্তু তুমি তোমার মতো করে প্রিপারেশনটা নিয়ে নেবে। সকাল বিকেল এক্সারসাইজ করো, কারণ ট্রেনিংয়ে তুমি সারা দিন বিজি থাকবে। সো সকলের জন্য কনগ্রেচুলেশন, সকলে ভালো থাকবে এবং সকলে তোমরা যে সরকার তোমাদেরকে যে জব দিয়েছে, তোমাদেরকে যে দায়িত্বটা দিয়েছে, সেই দায়িত্বটা সঠিকভাবে পূরণ করবে। তো সকলে ভালো থাকবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার পেজটাকে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার পেজ এবং চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবে, সাথে ভারতের বড় বড় হসপিটাল গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারো। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।